সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে চলে আসলাম একটি টবের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টবটি হচ্ছে গোপালগঞ্জ জেলা সমাজসভা অর্থাৎ শহর সমাজসভা কার্যালয়ের তৃতীয় তলার যে ভবনটা, এইখানে আমি এই মুহূর্তে এই গাছের একটু পরিচর্যা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত গাছের যে কখন কি সমস্যা হবে এটা তো আসলে বলা যাবে না, তবে তারপরও একজন শিশুকে যেমন তার মা সুন্দরভাবে সবসময় খাওয়ানো পড়ানো, তার সব দিক থেকে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, তার কখন কি লাগবে এটা যেমন পরিচর্যা করে, ঠিক তেমনি আমি মনে করি গাছও ঠিক ওই শিশুর মতো মনে করি ঠিক ওরকম পরিচর্যা করা দরকার। তাই আমি চলে আসলাম এখানে। এই গাছের কিছু মরা পাতা আমি দেখতে পাচ্ছি, যে পাতাগুলো অবশ্যই ফেলে না দিলে ভালো হবে না মনে করছি। তো ফেলে দেওয়া দরকার, তাহলে গাছের চেহারাটা ভালো হবে, গাছটি সতেজ হবে। এখানে খারাপ যে পাতাগুলো সেটা আমি একটু ফেলে দিচ্ছি। তো আসলে এই যে গাছটা আপনারা দেখছেন এটার নাম হচ্ছে মিনি টগর অর্থাৎ চাইনিজ টগর। ছোটো ছোটো ফুল, একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন গাছে ফুল নেই, তো আবার অল্প দিনের মধ্যে হয়তোবা যদি নতুন করে আবার পাতা ছাড়ে, এখন তো বর্ষার মৌসুম, তাহলে হয়তোবা এই গাছটি আবার নতুন করে আবার পাতা ছাড়লে আবার গাছটি ঝাঁটাই যাবে, আবার অনেক ফুল হবে, ফুলে 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 একসময় গাছে হয়তো ভরে যাবে। কিন্তু তার আগে আমাদের সবসময় একটা কথা আমাদের সবারই মনে রাখা দরকার, যেটা হচ্ছে পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পরিচর্যা বলতে আমরা অনেক কিছুই বুঝি, যেমন দেখা যাচ্ছে যদি কোনো পোকামাকড় ছত্রাক আক্রমণ করে সেই ক্ষেত্রে সেটাকে দমন করা, ঠিকমতো পানির সেচ দেওয়া, এভাবে এই টবের যে মাটিটা এটাকে মাঝে মাঝে খোঁচাইয়া এটাকে আলগা করে দেওয়া, এবং মাঝে মধ্যে এখানে যে সারটা অর্থাৎ এখানে যে জৈব সার এটা আমাদের প্রয়োগ করা দরকার। মাঝে মাঝে মাটিও পাল্টানোর দরকার হয়, সেটা হচ্ছে অনেক সময় যদি পরিবেশ বুঝে যদি মনে হয় যে এটা পাল্টালে ভালো হয় সেক্ষেত্রে পাল্টাতে হবে। তো বন্ধুরা, তো আপনারা সবাই এইভাবে পরিচর্যা করুন, তাহলে দেখবেন এই গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। তো গাছের সঙ্গে আমাদের মনে একটা সম্পর্ক রয়ে গেছে, প্রকৃতির সঙ্গে আমরা সবাই জড়িত, সবাই নিবিড়ভাবে সম্পর্ক। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, প্রকৃতির সাথেই থাকুন।